আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর ইউনিট 4-এর, এটা ক্লাস কি, এটা ক্লাস 7-এর ইউনিট 4-এর, দেখো এটা হচ্ছে 43তম পেজে গেলে পেয়ে যাবে ইনশাল্লাহ। 43তম পেজে গেলে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ বলতেছে আ ফ্রেন্ড অফ দ্য পোর। এ ফ্রেন্ড অফ দ্য পোর মানে হচ্ছে কি, মানে গরিবের বন্ধু, তাই না? এ ফ্রেন্ড অফ দ্য পোর মানে গরিবের বন্ধু। আচ্ছা, বলতেছে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি হসপিটাল অর হেলথ কেয়ার সেন্টার? তুমি কি কখনো হসপিটালে অথবা হেলথ কেয়ার সেন্টারে গেছো কিনা? ঠিক আছে, তাহলে তুমি কখনো হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছো কিনা? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, ফিল ইন দ্য সার্কেল ফর এ হেলথ কেয়ার সেন্টার, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে আমরা যদি কখনো যেয়ে থাকি তাহলে এটা কি ফিল আপ করতে হবে? তো আমরা দেখি এটা ফিল আপ করে ফেলি। এটা কি ছিল? ট্রিটমেন্ট ছিল, তাই না? ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। এখানে কি থাকে? অপারেশন, অপারেশন থিয়েটার, তাই না? অপারেশন থিয়েটার। আচ্ছা, তারপর এটা কী হবে? এটা হচ্ছে সিক বেড, ঠিক আছে? মানে রোগীদের শোয়ার জন্য সিক বেড বলে যেটারে, মানে অসুস্থ রোগীদের থাকার জন্য বেড। আচ্ছা, তারপরে কী হতে পারে? ডক্টরস চেম্বার্স, ডক্টরস চেম্বার্স। আচ্ছা, এটা কী হইতে পারে? মেডিসিন সেন্টার, মেডিসিন সেন্টার, মেডিসিন সেন্টার। আচ্ছা, পরেরটা কী হবে? নার্সিং, নার্সিং। আর এটা কি ছিল? ট্রিটমেন্ট। তাই এটা বুঝতে পারছো তো হেলথ কেয়ার সেন্টারে কী থাকে? একটা স্বাস্থ্যকেন্দ্রে এই বিষয়গুলো থাকে। আচ্ছা, এবারে আমাদের বলতেছে দেখো যে লিসেনিং টেক্সট 5 হচ্ছে, এটা আমাদের এখানে দেওয়া নেই, এটা আমরা অন্য জায়গা থেকে পড়বো, কেমন? তারপরে দেখো এখানে আমরা নিচের কোশ্চেনগুলো অ্যান্সার দিব ইনশাল্লাহ। তো চলো দেখি। তাহলে আমাদের এটার নাম কি ছিল? যে ফ্রেন্ড অফ দ্য পোর মানে গরিবের বন্ধু, তাই না? আচ্ছা, মোহাম্মদ হাসান ইজ এ ডক্টর, তাহলে মোহাম্মদ হাসান কি? একজন ডাক্তার। ডাক্তার মোহাম্মদ হাসান। আচ্ছা, মোহাম্মদ হাসান হচ্ছে কি? ডাক্তার। হি ওয়াজ বর্ন ইন এ ভিলেজ, তাহলে সে একটা গ্রামে কি করছে? সে একটা গ্রামে জন্মগ্রহণ করছিল। ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, তার মানে ময়মনসিংহ জেলায় তিনি জন্মগ্রহণ করেন আর কি। মিস্টার হাসান গট হিজ এমবিবিএস ডিগ্রি ফ্রম ঢাকা মেডিকেল কলেজ ইন 1966, মানে তিনি 1966 সালে কী করেন? 1966 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি হচ্ছে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তো অর্জন করেন আর কি। এরপর বলতেছে দেখো যে দেন হি জয়েন দ্য গভর্নমেন্ট সার্ভিস, তারপরে সে করে, তারপরে সে হচ্ছে সরকারি চাকরিতে যোগদান করে। জয়েন দ্য গভর্নমেন্ট সার্ভিস ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন বাংলাদেশ, মানে মুক্তিযুদ্ধের সময়। হি ওয়ার্কড ইন রেড ক্রস, হি ওয়ার্কড ইন, তাহলে সে কী করে? সে হচ্ছে লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের সময় সে হচ্ছে কাজ করে রেড ক্রস হসপিটালস, ঠিক আছে? রেড ক্রস হসপিটাল একটা নাম, হসপিটালের নাম। সেখানে তিনি কী করে? মুক্তিযুদ্ধের সময় তিনি ওখানে কাজ করেন। আচ্ছা, দেয়ার হি স সাফারিংস অফ দ্য পুর পিপল, তাহলে সে সেখানে কী করছে? তিনি সেখানে লোকজনের দুঃখ কষ্ট দেখেছেন আর কি, দেখেন আর কি। ইট চেঞ্জ হিজ মাইন্ড, তাইলে এই যে তিনি এই রেড ক্রস হসপিটালে লোকজনে দেখে যে দুঃখ কষ্ট দেখে, সেখানে তার মন পরিবর্তন হয়ে যায়। তারপর কি বলতেছে দেখো, আফটার দ্য ওয়ার, তারপর হচ্ছে যুদ্ধের পর, হি গেভ আপ হিজ জব, তাহলে সে কী করে? তার চাকরি ছেড়ে দেয়। গেভ আপ মানে ছেড়ে দেওয়া, ঠিক আছে? ছেড়ে দেন এবং গ্রামে চলে যান। ওয়েন টু হিজ ভিলেজ, গ্রামে চলে যান। তারপর বলতেছে হি সেট আপ হেলথ কেয়ার সেন্টার দেয়, তাহলে সে গ্রামে চলে যায় কী করে? সেখানে তিনি একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেন, এই যে হেলথ কেয়ার সেন্টার স্থাপন করেন। অ্যাট ফার্স্ট হি স্টার্টেড দ্য সেন্টার উইথ হিজ ওন মানি, তাহলে প্রথমত কী করছে? সেখানে তিনি যে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করছে, তিনি তার নিজের টাকায় কেন্দ্রটি প্রতিষ্ঠা করে আর কি, ঠিক আছে? হিজ ওন মানি। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, দ্য পিপল অফ দ্য ভিলেজ ফাউন্ড আউট দ্যাট মিস্টার হাসান ওয়াজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, তাহলে ধীরে ধীরে মানুষ কি বুঝতে পারে? সেখানকার মানুষ বুঝতে পারে যে এই যে হাসান, যে মানুষটি, এই হাসান, জনাব হাসান খুবই বন্ধুত্বসুলভ, ঠিক আছে? তিনি খুবই বন্ধুভাবাপন্ন আর কি, সবাইকে বন্ধু পাবে অ্যান্ড অন্যকে সহায়তা করে, ঠিক আছে? হেল্পফুল করে, হেল্পফুল এবং অনেক সহায়তা করে। সো দে বিগান টু হেল্প হিম ইন ভেরিয়াস ওয়েজ, এটা তারা বোঝার পরে কী করে? তারা হচ্ছে গ্রামবাসী বিভিন্নভাবে তাকে সহযোগিতা করতে থাকে। ভেরিয়াস ওয়েজ মানে বিভিন্নভাবে তাদেরকে কী করতে থাকে? সহযোগিতা করতে থাকে। হি হ্যাজ ট্রেন্ড আ নাম্বার অফ ইয়াং বয়েজ, মানে সে কী করছে? সে দেখো, সে তো এখানে থাকলে হবে না, সে হচ্ছে ওখানে থাকা অবস্থায় সে বেশ কিছু তরুণকে কী করছে? বেশ কিছু তরুণকে অ্যান্ড গার্লসকে, বেশ কিছু মেয়েকে
অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মানে হচ্ছে তোমার যে সহকারী, স্বাস্থ্য সহকারী হিসেবে তাদেরকে প্রশিক্ষণ দিছে আর কি। তো আন্ডার হিজ গাইডেন্স দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য সেন্টার, তার মানে এই যে তার যে দিক নির্দেশনা, তার তত্ত্বাবধানে কি করছে, এই যে কিছু ছেলে মেয়ে ছিল, কিছু ইয়াং ছেলে এবং মেয়ে ছিল, তারা তার তত্ত্বাবধানে কাজ করছে সেখানে। অ্যান্ড নাও দে রেগুলারলি ভিজিট দ্য পিপল অফ দিস ভিলেজ, তারা এখন কি করে, রেগুলারলি মানে নিয়মিতভাবে নিজে তারা হচ্ছে রেগুলার দ্য ভিজিট দ্য ভিলেজ অফ দিস ভিলেজ, রেগুলারলি ভিজিট দ্য পিপল অফ দ্য ভিলেজ, মানে এই গ্রামে সমস্ত মানুষদেরকে কি করে, পরিদর্শন করে, ঠিক আছে, যে তারা সুস্থ আছে কিনা। অ্যান্ড অফ আদার নেইবরিং ভিলেজ, এবং পাশাপাশি কি করে, পার্শ্ববর্তী গ্রামেরও হচ্ছে যাই, এবং টু গিভ ট্রিটমেন্ট টু দ্য সিক পিপল, এবং পার্শ্ববর্তী গ্রামের অসুস্থ লোকদের কি করে, চিকিৎসা সেবা প্রদান করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্রেন্ড অফ দ্য পোর। এবার আমরা ব্যাক চলে আসছি, ঠিক আছে, এবার আমরা একে একে অ্যান্সার দিব। ডক্টর মাহমুদ হাসান ওয়াজ বর্ন ইন, কোথায় জন্মগ্রহণ করছে, এই যে ময়মনসিংহ টাউনে, ঠিক আছে। হোয়াট ডিড মিস্টার হাসান ডু ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, তাহলে লিবারেশন ওয়ারে সে কি করছিল, লিবারেশন ওয়ারে সে মূলত এই যে দেখো, হি ওয়ার্ক ইন ফর দ্য গভর্নমেন্ট, সে হচ্ছে গভর্নমেন্টের জন্য কাজ করছে, বি নাম্বার হবে। আচ্ছা, দ্য সাফারিংস অফ দ্য পোর পিপল মানে গরিব মানুষের দুঃখ দুর্দশা। আর চেঞ্জ হিজ মাইন্ড ফর ওয়ার্কিং ফর দ্য পোর, মানে হচ্ছে গরিবের দুঃখ দুর্দশা, ঠিক আছে, তার মন কি পরিবর্তন করে দিয়েছিল, যার কারণে পরবর্তীতে সে নিজের একটা হসপিটাল খোলে। ডক্টর হাসান went to his village before he gave up his job, after he gave up his job, before the war finished। তাহলে এখানে দেখো কি হয়েছে, সে হচ্ছে মূলত তার চাকরি ছেড়ে দিয়ে, হি গেভ আপ হিজ জব, তার চাকরি ছেড়ে দিয়েই কিন্তু সে কি করছে, গ্রামে চলে গেছে। আচ্ছা, ডক্টর হাসান সেট আপ এ হেলথ কেয়ার সেন্টার, তাহলে ডক্টর হাসান কি হেলথ কেয়ার সেন্টার সেট করছে, হোয়াইল দ্য মানি অফ দ্য ভিলেজার্স উইথ দ্য গভর্নমেন্ট গ্রান্টস উইথ হিজ ওন মানি। তাহলে কি সে কি গ্রামের মানুষের টাকা নিয়ে কি সে হেলথ কেয়ার সেন্টার দিয়েছিল, না, গভর্নমেন্টের টাকা নিয়ে, সরকারি টাকা দিয়ে না, তাহলে সে কি করছে, সে নিজের টাকা দিয়ে, হিজ ওন মানি দিয়ে, নিজের টাকা দিয়ে সে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র খুলছিল আর কি। দ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট গিভ ট্রিটমেন্ট টু দ্য সিক পিপল, তাহলে কি বলছে দেখো, দ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট গিভ ট্রিটমেন্ট টু দ্য সিক পিপল, মানে এই যে হেলথ অ্যাসিস্ট্যান্টগুলো ছিল, ঠিক আছে, স্বাস্থ্য সহকারীগণ যে অসুস্থ লোকদের চিকিৎসা দেন, ইন অ্যান্ড আউটসাইড দ্য সেন্টার, অনলি ইন দ্য ডক্টরস ভিলেজ, অনলি ইন দ্য নেইবরিং ভিলেজ। তাহলে কী কয় দেখো, নেইবরিং মানে হচ্ছে শুধু নিকটবর্তী গ্রামে, নাকি শুধু ডক্টরস ভিলেজে, শুধু চিকিৎসকের গ্রামে, নাকি ইনস অ্যান্ড আউটস, কেন্দ্রের ভিতরে বাইরে। তাহলে এটা কি হবে, এই 1 নম্বর হবে, তিনি কেন্দ্রের ভিতরে, অর্থাৎ তিনি যে কেন্দ্রে থাকতেন সেই কেন্দ্রে হচ্ছে সেবা তো দিতেন, পাশাপাশি আশেপাশের বাইরের যে পাড়া প্রতিবেশী ছিল, বাইরের নিকটবর্তী গ্রামগুলো ছিল, সেখানে তিনি সেবা দিতেন। তো আই এই পর্যন্ত বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আমরা লেসন 11 নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।